সিলেটের ফেঞ্চুগঞ্জে হাকালুকি হাওরের তীরে বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে। ঘিলাছড়া ইউনিয়নের আশিঘর বাজারের ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ জেলা প্রতিনিধি দুলাল মিয়ার পাঠানো তথ্য ও চিত্রে জানব বিস্তারিত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়েই রাজনীতি করতে হবে। ব্যক্তি স্বার্থ নয়, দেশ ও জনগণের কল্যাণেই হোক আমাদের একমাত্র চিন্তা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জনমত গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আব্দুল কাইম চৌধুরী আরও বলেন, বিএনপি কখনো দুর্নীতিবাজ কিংবা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয়নি। পক্ষান্তরে নিষিদ্ধ আওয়ামী লীগ বরাবরই এদের পৃষ্ঠপোষকতা করে আসছে। বিএনপি বিশ্বাস করে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব, যেখানে নেতৃত্বে থাকবে সৎ, ত্যাগী ও দেশপ্রেমিক মানুষ। নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিতভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শুধুমাত্র সংগ্রাম করেছি। এদেশের মানুষ তার ম্যান্ডেট দিয়ে, তার ভোট দিয়ে যাতে তার পছন্দের প্রার্থীকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়া যায়, সেই জন্য সংগ্রাম করেছি। আমাদের নেতা বারংবার বলেছেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং বিএনপির নেতাকর্মীরা দিক বিদিক ছোটাছুটি না করে একাগ্র চিত্তে আমাদের নেতার নির্দেশ পালন করে এদেশে আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা 2024 সালে জুলাই আগস্টের সকল আন্দোলনের মধ্য দিয়ে ওই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। আমাদের নেতা বলেছেন, আমরা এখন চোখ কান খোলা রেখে আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে দলের সপক্ষে আমরা কাজ করতে এবং প্রত্যেকটি নেতা কর্মীকে দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা মেনে যাতে দল করে তার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করছি। প্রিয় ঘিলাছড়াবাসী, আমাদের কাজ শেষ হয় নাই, বিএনপির নেতা কর্মীদের কাজ শেষ হয় নাই। আমাদের সাথে অনেক অদৃশ্য শক্তি আছে, সেই শক্তি গুলো এখনো পর্যন্ত আমাদের লোকজনকে পিছন থেকে টানছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্ত থেকে যাতে সাধারণ মানুষকে আমাদের কথা, আন্দোলনের কথা, সংগ্রামের কথা, খালেদা জিয়ার কথা, তারেক রহমানের কথা, 31 দফার কথা আপনারা বুঝাতে হবে, বলতে হবে। তারপরে একটি যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এদেশে, সেই নির্বাচনে হয়তো অনেকেই অতীতে ভোট দেন নাই সেই 15 বছরে, আর তারাই হয়তো তাদের ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকেই যেভাবে বিএনপিকে গত 17 বছর আগে গিয়ে রেখেছেন, আগামী দিনগুলোতেও আপনারা বিএনপির কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছা না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের রাজপথ এবং জনগণের সংস্পর্শে এসে যে কাজগুলো করেন, সেই কাজগুলো আপনারা বন্ধ করবেন না। এখনো আমার দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন দেশ পুনর্গঠনের জন্য, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সভায় সভাপতিত্ব করেন ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল গনি তাজিবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির মাহবুব আলম, শাহিন আলম জয়, ফেঞ্চুগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এনায়েত হোসেন রুয়েল, সাদিকুর রহমান টিপু ও মহিউদ্দিন বেলাল। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা সানজিদ আলী, রাশেদুল হাসান চৌধুরী, দিনার শাহ, শাহিন আহমেদ, তুহিন চৌধুরী, রুকন আহমেদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাজিবুর রহমান, মেহেদী হাসান রফি, রাহিবুল হাসান চৌধুরী সুজন, সাইমন আহমেদ, দিলাল আহমেদ ও রাহিন চৌধুরী। জনসভায় উপস্থিত ছিলেন ঘিলাছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।